আমাদের না জানা বা অজ্ঞতার জন্যে আমরা 50% সওয়াব থেকে বঞ্চিত হই। পুণ্য বলি বা সওয়াব বলি, এটার জন্য আমরা অনেক কর্মকাণ্ড পরিচালনা করি, ইবাদত বন্দেগী করে থাকি, বাট আমরা জানি না বলে আমাদের জীবন থেকে 50% সওয়াব অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। একটু সচেতন হলে, একটু জানলে আমরা 100% সওয়াব পেতাম। সেটা কি? এই যে স্বাভাবিক অবস্থা, বিপদমুক্ত অবস্থা, শঙ্কামুক্ত অবস্থা, এই অবস্থায় তো আমরা সবর করি বা অস্থির হই না আর কি, ধৈর্য ধরি, অস্থির হই না। এর ভিতর দিয়ে আমরা আমাদের নির্দেশিত কর্মকাণ্ডগুলো করে যাই এবং সেই ইবাদত, আমাদের সমস্ত বন্দেগী, তসবিহ তাহলিল, ইভেন হালাল কর্মকাণ্ড বা যে কর্মকাণ্ড শরীয়তের পদ্ধতি অনুযায়ী করি, তার বিনিময়ে আমরা সওয়াব পাবো বলে আশা করি, প্রত্যাশা করি। সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বিপদের সময় আমরা যখন সবর করি না, সবর না করে 50% সওয়াব থেকে আমরা বঞ্চিত হই। সেটা কেমন? একটু কন্ট্রাডিক্টরি হবে, তারপরে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছিলেন যে আমাদের যখন বিপদ ছিল, দুঃখ ছিল, দুর্দশা ছিল, অভাব ছিল, অনটন ছিল, কষ্ট ছিল, ক্লেশ ছিল, সে সময় আমরা ধৈর্য ধরতে পারলাম। কিন্তু যখন আমাদের সচ্ছলতা আসলো, ধন সম্পদ মাল আসলো, তখন আমরা ধৈর্য ধরতে পারলাম না। টোটালি কিন্তু অপোজিট সিনারিও। বরং আমরা ধন সম্পদ মাল বা নিরাপত্তার মধ্য দিয়ে আমরা ধৈর্য ধরি, বাট যখনই সামান্যতম মুসিবত আমাদের জীবনে আসে, বিপদে আসে, তখনই আমরা অস্থির হয়ে যাই। বাট আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে থাকে। সবর কখন করতে হয়? যখন সময়টা নরমাল না, অ্যাবনর্মাল, ন্যাচারাল না, আনন্যাচারাল, স্বাভাবিক না, অস্বাভাবিক, দুঃখ, কষ্ট, ঝড়, ঝঞ্ঝা, তরঙ্গ বিক্ষুব্ধ একটা পরিস্থিতি হতে পারে। জীবন তো কখনো একেবারে স্মুথলি চলার না, এখানে উথাল পাথাল হবেই। এখানে কখনো থাকবে স্মুথ রাস্তা, কখনো থাকবে খুবই দুর্গম গিরিকান্তার মরু থাকবে। তো এইটাকে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদেরকে নানা রকমের মুসিবত দেন, বিপদ দেন, আপদ দেন। এবং যেহেতু বিপদ বা আপদ যে কোনো কিছু আল্লাহর পক্ষের থেকে আসে, ভালোটা যেমন আল্লাহর পক্ষের থেকে আসছে, এই বিপদ বা এই যে কোনো ধরনের মুসিবত, এটা কিন্তু ইট ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহর কাছ থেকে যা আমাদের কাছে আসছে, তো আমরা যদি এভাবে একটু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে বলি, অলংকারের শাস্ত্রের ভাষায়, যে এই মুসিবত বা বিপদটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা একটা মেহমান। তাহলে মেহমানের সাথে আমার কি আচরণ করতে হবে? একজন মেহমান আমার কাছ থেকে যে আচরণ পেয়ে ফিরে যাবে, সে অ্যাকর্ডিংলি রিপোর্ট করবে বা ধারণা করবে আমার সম্পর্কে, আমি কেমন। যখন মুসিবত আসলো, বিপদ আসলো, আমি তখন অসন্তুষ্ট হলাম। অসন্তুষ্ট কার উপর হলাম? এই মুসিবত বা বিপদকে কে পাঠালো? একটা প্রেমপত্র নিয়ে যদি কেউ কারো কাছে যায়, একটা ভালো খবর নিয়ে যদি কেউ কারো কাছে যায়, তখন তো যে বাহক, যে মিডিয়া, তার প্রতি মানুষ কত সন্তুষ্ট হয়। ইভেন ওই কোনো একটা প্রোডাক্টের অনলাইন অর্ডার করলে ডেলিভারিতে যে দিতে আসে, তো খুশি হয়ে তো অনেক সময় ডেলিভারি ম্যানকে মানুষ টিপসও দেয়। তাহলে যে মিডিয়া যায়, মানে সেটা মিডিয়াটা কার কাছ থেকে আসছে? এখানে মুসিবত বা বিপদটা আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ পাঠাইছেন। তাহলে এই আল্লাহর পাঠানো যে মুসিবত, যে বিপদ, এটার প্রতি অসন্তুষ্ট হওয়া মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হয়ে যাওয়া। এটা একজন ইনসানে কামেলের বা সালেক বান্দার জন্য কিন্তু শোভনীয় না। যেহেতু এটা আসছে, আলহামদুলিল্লাহ, কারণ ইট হ্যাজ বিন গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য সন্তুষ্ট হয়ে যাওয়া। তাহলে সবর করতে হবে কখন? মুসিবত বা বিপদ আপদ এই সময়টা যখন আসে, সে সময় যদি এটাকে ধৈর্য ধরি, তাহলে মা সাবিরিন হবে এবং তার প্রতি আমাদের টোটাল তাওয়াক্কুল হবে এবং এই 50% সওয়াব আমরা পাবো। আই বিলিভ যে আমি এটা বোঝাতে পেরেছি। সো আল্লাহ আমাদেরকে এইটুকু তৌফিক দেন যেন আমরা স্বাভাবিক অবস্থায় যে সওয়াবটা পাচ্ছি ধৈর্যের মাধ্যমে, কিন্তু যখন মুসিবত বা বিপদ আসছে, তখন যেন আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক এনায়েত করেন। কারণ এই ধৈর্য ধরলে আমরা আরো বেশি পুণ্য বা সওয়াব পাবো।